নিরামিষের দিন হোক কিংবা বাড়িতে কোনো পুজো, বাঙালি বাড়িতে লুচি হবেই। অনেকেই আবার মাংসের সঙ্গে লুচি খেতে বেশি পছন্দ করেন। দেশি বিদেশি সব খাবার বানানোয় চৌখস হলেও লুচি কিন্তু অনেকের হাতে কিছুতেই ফোলে না। অতিথিকে তো আর নেতিয়ে পড়া লুচি দেওয়া যায় না। কষা মাংস, আলুর দম কিংবা ছোলার ডালের পাশে ফুলকো লুচি না হলে ঠিক মানায় না। লুচি ফোলানো কিন্তু কঠিন নয়। লুচি বানানোর কোন টোটকাগুলি মেনে চললেই লুচি হবে ফুলকো। ১. ময়দা মাখার সময় ১ চিমটে বেকিং সোডা দিয়ে দিলে লুচি কিন্তু খুব ভালো ফুলবে। তবে বেকিং সোডা বেশি হয়ে গেলে লুচি অনেক বেশি তেল টেনে নেবে। তাই লুচি ভাজার সময় তেলের পরিমাণের বিষয়ে সতর্ক হতে হবে। ২. ময়দা মাখার সময় যদি টক দই মেশানো হয় তাহলেও কিন্তু লুচি দারুণ ফোলে। লুচি মুচমুচে হয়ে গেলে খেতে ভালো লাগে না। দই দিলে লুচি নরম হবে, খাস্তা হবে না। ৩. ময়দা ময়ান দেওয়ার সময় অনেকেই একটু তেল ব্যবহার করেন। তবে সেই তেল যদি গরম করে দেওয়া হয় তাহলে লুচি ভালো ফোলে। তাই ময়দা মাখার সময় তেল সামান্য গরম করে দেওয়াই ভালো। ৪. লুচি বানানোর সময় হাতে সামান্য ময়ম রাখতে হবে। আটা বা ময়দা মেখে সঙ্গে সঙ্গে লুচি বানিয়ে ফেলবেন না। ময়দার মণ্ডটি মেখে কিছুক্ষণ রেখে দিন। ৩০-৪০ মিনিট করে লুচি ভাজুন। লুচি ফুলকো হবে। ৫. লুচি ভাজার সময় তেল ভালো করে গরম না হলে কিন্তু লুচি ফোলে না। তাই কড়াইয়ে লুচি ছাড়ার আগে তেল ভালো করে গরম হয়েছে কিনা দেখুন। তেল কম গরম হলে লুচি ফুলবে না। Thank you so much for watching our videos. Please do like, share and subscribe our channel.